আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা। এবার লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা। ইরানে আরব আমিরাতের দূতাবাস বন্ধ ঘোষণা, রাষ্ট্রদূত প্রত্যাহার। তেহরানের নীলুফার স্কোয়ারে ইসরায়েলি হামলায় নিহত ২০। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ইসরায়েলে হিজবুল্লাহর সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব এবং চরম উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দিয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে দশকের পর দশক ধরে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজমান। তবে সাম্প্রতিক এই হাই প্রোফাইল নেতৃত্বকেন্দ্রিক ঘটনার পর সেই উত্তেজনা এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। হিজবুল্লাহর এই আকস্মিক এবং সুপরিকল্পিত হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোতে এক নজিরবিহীন নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুল কলেজ সহ সকল সাধারণ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলাটি কেবল একটি সাধারণ সীমান্ত সংঘাত নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট বার্তা যা প্রমাণ করে যে আধুনিক ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার মিসাইল সিস্টেম ব্যবহার করে যে কোনো সুরক্ষিত আকাশসীমাকেও চ্যালেঞ্জ করা সম্ভব। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এবং অন্যান্য অ্যান্টিমিসাইল ডিফেন্স সিস্টেমগুলো এই হামলার সময় সর্বোচ্চ মাত্রায় সক্রিয় থাকলেও বেশ কয়েকটি স্থানে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যা স্থানীয় জনগণের মনে এক ধরনের মানসিক আতঙ্ক তৈরি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন, এই ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে, কারণ তারা ভয় পাচ্ছে যে এই সংঘাত যদি এখনই কূটনৈতিক আলোচনার মাধ্যমে থামানো না যায় তবে এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক আঞ্চলিক সংকটের দিকে ঠেলে দেবে। লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার যে খবরটি সামনে এসেছে তা পুরো অঞ্চলের মানবিক এবং অবকাঠামোগত পরিস্থিতির জন্য এক গভীর অশনি সংকেত হিসাবে দেখা দিচ্ছে। কারণ এই হামলার পরিধি শুধু সীমান্ত এলাকাতেই সীমাবদ্ধ নেই, বরং তা লেবাননের একেবারে ভেতর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই অপারেশন মূলত হিজবুল্লাহর সামরিক স্থাপনা, অস্ত্রাগার এবং লজিস্টিক সাপ্লাই চেইন ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু লেবাননের স্থানীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এই ব্যাপক মাত্রার অভিযানের ফলে সাধারণ বেসামরিক নাগরিকদের জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। দক্ষিণ লেবাননের গ্রাম এবং শহরগুলো থেকে হাজার হাজার পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে তুলনামূলক নিরাপদ উত্তর দিক বা রাজধানী বৈরুতের দিকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, যা সেখানে এক ভয়াবহ অভ্যন্তরীণ শরণার্থী সংকটের জন্ম দিয়েছে। লেবানন এমনিতেই গত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মুদ্রাস্ফীতির কারণে এক ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার ওপর এই নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান দেশটির সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামকে প্রায় অসম্ভব করে তুলেছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো চরম লোকবল এবং চিকিৎসা সামগ্রীর সংকটে ভুগছে এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। আপনারা যারা এই খবরের আপডেট দেখছেন তারা হয়তো ভাবছেন আন্তর্জাতিক বিশ্ব কেন এখানে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ওই অঞ্চলে উপস্থিত থাকলেও বর্তমান সংঘাতের মাত্রা এতটাই তীব্র যে তাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইরানে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস বন্ধ ঘোষণা এবং রাষ্ট্রদূত প্রত্যাহারের এই আকস্মিক সিদ্ধান্তটি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এক বিশাল ভূমিকম্পের মতো আঘাত এনেছে, যা ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের জমে থাকা অবিশ্বাস এবং ভূ-রাজনৈতিক মেরুকরণের একটি স্পষ্ট প্রতিফলন। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে উপসাগরীয় আরব দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার একটি ধীর কিন্তু ধারাবাহিক চেষ্টা চলছিল, যার মধ্যে কূটনৈতিক আলোচনা এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মতো ইতিবাচক দিকগুলো অন্তর্ভুক্ত ছিল।
কিন্তু বর্তমান এই সংঘাতময় পরিস্থিতির কারণে সেই সমস্ত অগ্রগতি এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। আরব আমিরাতের এই সিদ্ধান্তটিকে কূটনৈতিক ভাষায় একটি অত্যন্ত কঠোর এবং চরম বার্তা হিসেবে গণ্য করা হয়, যার মানে হল তারা বর্তমান পরিস্থিতিতে ইরানের নীতি বা কর্মকাণ্ডের প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছে এবং নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় তারা যে কোনো আপোষহীন অবস্থানে যেতে প্রস্তুত। এই দূতাবাস বন্ধ হওয়ার সরাসরি প্রভাব পড়বে দুই দেশের মধ্যকার বিশাল বাণিজ্যিক সম্পর্কের উপর, কারণ দুবাই দীর্ঘদিন ধরে ইরানের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের একটি অন্যতম প্রধান ট্রানজিট হাব হিসেবে কাজ করে আসছিল এবং সেখানে বসবাসরত হাজার হাজার ইরানি প্রবাসী, ব্যবসায়ী ও কর্মীদের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। ভিসা প্রক্রিয়াকরণ, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ব্যাংকিং লেনদেনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজগুলো এখন কার্যত স্থগিত হয়ে যাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম ভোগান্তি ডেকে আনবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তেহরানের নীলুফার স্কয়ারে ইসরায়েলি হামলায় ২০ জন নিহত হওয়ার যে অত্যন্ত মর্মান্তিক এবং চাঞ্চল্যকর খবরটি বেরিয়ে এসেছে, তা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতার উপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। কারণ সরাসরি রাজধানী তেহরানের বুকের ভেতর এমন একটি হামলার ঘটনা আক্ষরিক অর্থেই নজিরবিহীন। নীলুফার স্কয়ার তেহরানের অন্যতম ব্যস্ত এবং জনবহুল একটি এলাকা, যেখানে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজে যাতায়াত করেন। আর ঠিক এমন একটি জায়গায় এই ধরনের সুনির্দিষ্ট হামলার ঘটনা পুরো শহরের বাসিন্দাদের মধ্যে এক গভীর মানসিক ট্রমা এবং তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি ঘটার সাথে সাথেই পুরো এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়। চারিদিকে শুধু অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের সাইরেনের শব্দ শোনা যেতে থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে সমস্ত রাস্তাঘাট সিলগালা করে দেয়। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইরানের শীর্ষ নেতারা অত্যন্ত কড়া ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছেন এবং জাতীয় টিভিতে সম্প্রচারিত এক জরুরি ভাষণে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এর চরম মূল্য চোকাতে হবে। এই হামলাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও একটি বড় ধাক্কা, কারণ এটি প্রমাণ করে যে আধুনিক যুগের সংঘাতগুলো আর কেবল যুদ্ধক্ষেত্র বা সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং তা যে কোনো দেশের সুরক্ষিত রাজধানীর কেন্দ্রস্থলেও আঘাত হানতে সক্ষম, যা এক নতুন ধরনের হাইব্রিড ওয়ারফেয়ারের ইঙ্গিত দেয়। ইরান যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো ধরনের আলোচনা বা নেগোসিয়েশনে বসবে না বলে যে কঠোর এবং চূড়ান্ত ঘোষণা দিয়েছে, তা আন্তর্জাতিক কূটনীতিতে পশ্চিমা বিশ্বের জন্য একটি বিশাল ধাক্কা এবং এটি ভবিষ্যৎ বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গভীর উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। আপনারা যারা গত এক দশকের বিশ্ব রাজনীতির খবর রাখেন, তারা নিশ্চয়ই ২০১৫ সালের সেই বিখ্যাত নিউক্লিয়ার ডিল বা জেসিপিও এর কথা মনে করতে পারবেন, যখন মনে করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার কয়েক দশকের বৈরিতার হয়তো এবার অবসান ঘটতে চলেছে। কিন্তু পরবর্তীতে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার ফলে দুই দেশের মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে, তা আজ এক অলঙ্ঘনীয় পর্বতে পরিণত হয়েছে। ইরানের বর্তমান নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে দেশের সাথে কোনো চুক্তির স্থায়িত্ব নেই এবং যারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের সাথে নতুন করে আলোচনার টেবিলে বসাটা স্রেফ সময়ের অপচয় এবং নিজেদের জাতীয় মর্যাদার জন্য অবমাননাকর। এই সিদ্ধান্তের পেছনে শুধু রাজনৈতিক ক্ষোভই নয়, বরং এক ধরনের নতুন ভূ-রাজনৈতিক কৌশলও লুকিয়ে আছে, কারণ ইরান এখন পশ্চিমা বিশ্বের ওপর তাদের নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে এনে প্রাচ্যের দিকে, অর্থাৎ রাশিয়া এবং চীনের সাথে তাদের অর্থনৈতিক ও সামরিক জোটকে আরও বেশি শক্তিশালী করার দিকে মনোযোগী হয়েছে। যুক্তরাষ্ট্রের এই আসন্ন নির্বাচনের বছরে মধ্যপ্রাচ্য নীতি এমনিতেই একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু এবং ইরানের এই অনমনীয় অবস্থান বর্তমান মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল কূটনৈতিক ব্যর্থতা হিসেবেই বিরোধীদের কাছে সমালোচিত হচ্ছে।